নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে না করব এই ছোট ছোট দেখুন ইলিশ মাছ। খুব ভালো লাগে খেতে এই ইলিশ মাছগুলো। বড় ইলিশটা তো খাওয়া হয়, ওটা এত বেশি দাম পড়ে যায় সবসময় হয়ে ওঠে না। তো আজকে ছোট ছোট ইলিশই নিয়ে এসছে। এর আগের দিন একটা ইলিশ এনেছিল, ওইটা একটু বড় ছিল। এটা দেখছি একটু ছোট, ওই জন্য এটাকে আর কাটিনি। আজকে দেখি এটা রান্না করে কিরম স্বাদ হয়। চলুন চলে আসুন। মাছগুলোকে দিয়ে দেবো, একটা একটা করে মাছগুলোকে ভেজে নেব। মানে দুটো করে দেবো, বেশি দেবো না, জায়গাটা কম আছে তো ওই জন্য। বেশি করে ভাজতে হবে না, অল্প করে ভাজলেই হবে। দুটো করে মাছ দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াবো। সাধারণত ইলিশ মাছ ভাজিই না, আজকে মনে হলো একটু ভেজেই করি। এবার এটা একটু উল্টে দেবো, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। লেগে গেছে মনে হচ্ছে, দেখছি ক্যামেরাটা অফ করে দেবো, দেখে নিই। হয়ে গেছে, সেরকম কিছু হয়নি, হয়ে গেছে। তার ওখানে রাখ, ভয়েস কলটা করলে একবারে না হয়ে যায়। দেখুন গায়ে ধুয়ো উঠছে। কি মাছ বলুন তো? তাহলে একটু বেগুন আর একটু আলু কেটে নেব। বেগুনগুলো কেটে নিলাম। আমি আলু নিয়ে নেব, বেশি আলু নেব না। বেশি মশলা দিলে, বেশি সবজি দিলে এই স্বাদটা নষ্ট হয়ে যাবে। একটা আলু দিলেই হবে। আলুটাও একটু পাতলা পাতলা করে কেটে নেব। এই যে হয়ে গেছে। এখানে আমি যে মশলাটা ব্যবহার করব, আপনারা হয়তো অনেকেই ব্যবহার করেন না, কিন্তু এই মশলাটা দিয়ে আপনারা একবার করে খেয়ে দেখবেন। এইভাবে আমি যা যা দিচ্ছি দিতে থাকুন, তখন আমাকে জানাবেন কমেন্টস করে। এই ভেজে রাখা তেলের মধ্যে একটু কালো জিরা দিই। একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো আগে দেবো। এইদিকে আমি একটু কলমি শাকের ডগা নিয়ে নিয়েছি। এই কলমি শাকটা দিয়েই কিন্তু মাছটা করব। আলু বেগুনটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু শাকটা দেব। কাঁচা লঙ্কা এই যে করে নিয়েছি, দিয়ে দেবো। নুন হলুদও দিয়ে দিয়েছি। আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবেন, নাহলে একটু খুলে দেখতে হবে, খুব যেন গলে না যায় বেশি। ওই জন্য প্রথমে আমি একটু বাড়িয়েই দিলাম না, আমি দেখলাম কমালে নাকি গলে যাবে বেশি। একটু ভাজা ভাজা হয়ে এসছে, প্রায় রাঁধুনি তো, বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। এবার একটু এই শাকগুলো যে কেটে রেখেছিলাম, ডগাগুলো বেছে ওগুলো দিয়ে দেবো।
এবার একটু নাড়াচাড়া করে দিই, একটু মজে আসলে তারপরেই মাছটা দেবো। আপনারা বুঝে কমাবেন, নাহলে আবার বেশি গলে গেলেও অসুবিধে, আবার বেশি শক্ত থাকলেও ভালো লাগবে না। কারণ মাছটা দেওয়ার পরে একটু ফোটাতে হবে, খুব বেশি না গলিয়েই শাকটা কিন্তু দিয়ে দিতে হবে। মাছটার জন্য আবার কিছুটা জল দিতে হবে, নাহলে আরও বেশি গলে যাবে। শাকগুলো ডগা তো, এত কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে গলে গেছে। একটু মজা আসলে তারপরে আমি মাছটা দেবো। প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, মশলাটা আগেই ভাজা ভাজা হয়ে গেছে, শাকটা দেওয়ার পর একটু জল দিয়ে দিচ্ছে, প্রায় হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। এবার মাছগুলোকে সব দিয়ে দেবো, খুব আস্তে আস্তে দেবো, তাও একটা মাছ আমার পটাশ করে ভেঙে দিয়ে যাবে। পটাশ করে ভেঙে গেল, ভাঙাটাই দিয়ে দিয়েছি। এবার এটা খুব আলতো করে আস্তে করে উল্টে পাল্টে দিতে হবে। পারলে ভালো, না পারলে জল দিয়ে দেবেন। আমি দেখি একটু চেষ্টা করে, হবে না হওয়ার কিছু না। ওই একটা দেখলাম একটু ভেঙে, এই যে এটা দেখুন, এই দেখুন, এটা দিতে গিয়ে পটাশ করে ভেঙে গেল। এবার এগুলো মাছটা একটু উল্টে দিই। এটাকে একটু উল্টে দিই। এই রে, আয় 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 আয়, ভাঙিস না ভাঙিস না, এই উল্টে দিয়েছি। ব্যাস, ওইটাকে ভাবছি আর উল্টাবো না। দেখি একটু উল্টাবো, উল্টেই দিই, অসুবিধা নেই। এক হাতে ক্যামেরা ধরেছি, ক্যামেরা দিয়ে দেখছি, ভেঙেই যাবে মনে হচ্ছে, থাক অসুবিধা নেই। এইবার এর মধ্যে একটু জল দিয়ে ঢেকে রাখবো। এই যে এখানে একটু আমি গরম জল বসিয়ে দিয়েছি, এই জলটা আর এই থালার মধ্যে জলটা দিয়ে, থালা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। চটর পটর আওয়াজ হচ্ছে, এবার কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। এটা কিন্তু একদম বাড়ানো ছিল, যখন খাবে ওই তলা থেকে তুলে টেনে ওই আলু বেগুন যা থাকবে সব একসঙ্গে তুলে থালায় দিয়ে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিন।